হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও চলে এসেছি অবশ্যই রিডিং নিয়ে, বাট রিডিংয়ে যাওয়ার আগে 7439602010 স্ক্রিনে যে নাম্বারটা বাবু দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি চাও আমার থেকে পার্সোনাল রিডিং নিতে, অবশ্যই রিডিং নিতে পারো। এই মান্থটাই পর্যন্ত যে আমার 1 ঘন্টার যেটা আমি রেখেছি কল রিডিং 12:20 1221, ঠিক আছে, 12:21, ইয়েস, আনলিমিটেড কোয়েশ্চেন উইদিন 1 আওয়ার তুমি আনলিমিটেড কোয়েশ্চেন করতে পারো। এই অফারটা কিন্তু শুধুমাত্র এই ভ্যালেন্টাইন মান্থ মানে ফেব্রুয়ারি মাসটা অবধি চলবে। চাইলেই তুমি নিতে পারো। যদি নিতে চাও ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে। ক্রিস্টাল, ন্যাচারাল ক্রিস্টাল, ইয়েস, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। কন্ট্যাক্ট করতেই পারো। যদি আমার কাছে কোনো কোর্সেস করতে চাও, ট্যারো শিখতে চাও, ইয়া ফির সেলফ হিলিংয়ের কোর্স করতে চাও বা रेकी सीखते चाओ, सेम व्हाट्सएप नंबर है। और एक बात है, येस তুমি ট্যারো জানো কিন্তু রিডিং করতে পারো না, তো সেক্ষেত্রে তুমি আমার যে ট্যারোর প্র্যাকটিস ক্লাস সেটা জয়েন করতে পারো। যদি চাইছো সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ আমাকে কল করবে না, আমার সাথে ভয়েসে তুমি কানেক্ট হতে পারো ইয়া ফির তুমি আমাকে মেসেজ সেন্ড করতে পারো, ঠিক আছে। চলে যাচ্ছি এবার রিডিংয়ে। আজকের যে টপিকটা, আর হ্যাঁ আরেকটা যেটা আগের দিন বোধহয় আমি বলেছিলাম রোজ কোয়ার্টজ নিয়ে। এই ভ্যালেন্টাইন মান্থে আমি রোজ কোয়ার্টজের ওপরে অফার দিচ্ছি 40%-এর ওপরেই, ঠিক আছে, ডিসকাউন্ট দিচ্ছি আমি রোজ কোয়ার্টজের। যেটা কার্ড বিটস ব্রেসলেট, কার্ড বিটসটাই সবথেকে বেশি ভালো, বিকজ কার্ড বিটস যখন হয় ওটা ওই ডায়মন্ড কার্ড থাকে বলে এনার্জিটাকে ইজিলি অ্যাট্রাক্ট করে। সো তোমার যেটা ম্যানিফেস্টেশন সেটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয় থ্রু রোজ কোয়ার্টজ। ওকে, সো যদি চাও, বিকজ এই অফারটা 14 ফেব্রুয়ারি পর্যন্তই আমি রেখেছি। ওকে, সো যদি চাইছো তুমি অবশ্যই তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদি রোজ কোয়ার্টজের ব্রেসলেট তুমি নিতে চাও, প্রাইস হচ্ছে অনলি ₹550, 550 টাকা। যদি চাইছো রোজ কোয়ার্টজের ব্রেসলেট নিতে, কার্ড বিটস 8mm ব্রেসলেট, তাহলে অবশ্যই আমার সাথে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। চলে আসছি এবার রিডিংয়ের জায়গায়। আজকে যে টপিকটা সেটা হচ্ছে এই ভ্যালেন্টাইন মান্থে ওই দিনটা, স্পেশাল দিনটা, ওই স্পেশাল দিনে তোমার পার্টনারের এনার্জি কী থাকবে, দেখা করুক আর না করুক, মনে মনে কি ভাববে, মনের মধ্যে কি চলবে। এখানে চলো হার্টই রাখি, আমার সামনে এই জলজ্যান্ত দুটো হার্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যার মধ্যে একটা হচ্ছে স্ট্রবেরি কোয়ার্টজ। স্ট্রবেরি কোয়ার্টজ আমরা ইউজ করি পার্টনারকে আমাদের লাইফে অ্যাট্রাক্ট করার জন্যে, সোলমেটকে স্পেশালি। স্ট্রবেরি কোয়ার্টজ ইজ অনলি ফর সোলমেট অ্যাট্রাকশন পারপাস। এছাড়াও তুমি তোমার পার্টনারকে যদি তার সাথে ঠিকমতো বনিবনা হচ্ছে না, ঠিক আছে, তাকে নিজের দিকে টানতে চাইছো, ওকে, সো ইউ ক্যান ইউজ দিস ক্রিস্টাল। সো অপশন নাম্বার 1 হচ্ছে স্ট্রবেরি কোয়ার্টজ, বিউটিফুল স্ট্রবেরি কোয়ার্টজ হার্ট। যদি এর এনার্জির সাথে নিজেকে কানেক্ট করতে পারো, যদি এই ক্রিস্টালটা তোমার ভীষণ ভালো লাগে, তো এটা তুমি অবশ্যই চুজ করতে পারো। সো দিস ইজ অপশন 1 অ্যান্ড অপশন 2 ইজ রোজ কোয়ার্টজ। সো রোজ কোয়ার্টজ সম্বন্ধে তো আমার কিছু বলারই নেই। রোজ কোয়ার্টজ হার্ট, এটা হচ্ছে ম্যানিফেস্টেশন পারপাসের জন্য আমরা ইউজ করি, এটা নিয়ে আমরা মেডিটেশন করি, ঠিক আছে। এটাও ভালোবাসার সম্পর্কটাকে আরও মধুর করার জন্য, শুধু পার্টনার না সবার সাথে, এবং নিজেকে সেলফ লাভের এনার্জিতে রাখার জন্যে আমরা রোজ কোয়ার্টজ ইউজ করি। সো যদি রোজ কোয়ার্টজের হার্ট তোমার খুব ভালো লাগছে, ওকে, রোজ কোয়ার্টজের এনার্জির সাথে নিজেকে তুমি কানেক্ট করতে পারছো, ভীষণ অ্যাট্রাক্টেড ফিল করছো বাবু, দেন অপশন 2 তুমি চুজ করতে পারো রোজ কোয়ার্টজ। সো চুজ করে নাও, ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে টাইম স্ট্যাম্প, সেই অনুযায়ী নিজের রিডিংটা দেখবে। কনফিউজড হয়ে গেলে দুটোই দেখে নিও। সো ফার্স্ট ওয়ান ইজ স্ট্রবেরি কোয়ার্টজ অ্যান্ড দ্য সেকেন্ড অপশন ইজ রোজ কোয়ার্টজ, ওকে। সো চলো স্টার্ট করছি স্ট্রবেরি কোয়ার্টজ দিয়ে, ওকে। সো যারা তোমরা স্ট্রবেরি কোয়ার্টজ চুজ করেছো, চলো দেখে নিচ্ছি কি আছে। 14 ফেব্রুয়ারির এনার্জি, এটা অনলি 14 ফেব্রুয়ারির এনার্জি। তোমার পার্টনারের কন্ট্যাক্ট হোক, নো কন্ট্যাক্ট হোক, লেস কন্ট্যাক্ট হোক, সাইলেন্ট জোন হোক, হ্যাং সিচুয়েশান হোক, ব্রেকআপ সিচুয়েশান হোক, ব্লক সিচুয়েশান হোক, যে যা খুশি সিচুয়েশানে থাকো না কেন, যদি তোমার লাইফে কেউ থাকে, যদি থাকে, সিঙ্গেল হলে না,
যদি কেউ থাকে ভালোবাসার মানুষ যে নাকি একটা সময় তোমাকে প্রচুর 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 ভালোবাসতো, হয়তো সে আজও ভালোবাসে, সো ওই দিনটাতে, ওই স্পেশাল দিনটাতে সে তোমাকে নিয়ে কি ফিল করবে, তার মনের মধ্যে কি চলবে, কি চলবে, কি চলবে, কি চলবে, বলতেও পারে, নাও বলতে পারে। চলো আমরা জেনে নিই ট্যারোর মাধ্যমে মাইকেল কি বলছে। আমি বলে দিচ্ছি তোমাকে এক্ষুনি, লেটস সি। ও হো হো, 7 অফ পেন্টাকেলস, 7 অফ পেন্টাকেলস। যদি সে তোমাকে ওই দিন গিফট যদি দেয় না বাবু, যারা কন্ট্যাক্টে থাকবে আর তোমার পার্টনার যদি তোমাকে কোনো ভ্যালেন্টাইন গিফট দিয়ে থাকে, রাত্রিবেলা বসে বসে পয়সার চিন্তা করবে, হায় আজকে আমার কত খরচ হয়ে গেল, হায় গিফট দিয়ে তারপরে তোমাকে খাইয়ে ঘোরাফেরা এই সব কিছু মিলিয়ে যদি পুরো খরচটা সে করে থাকে, তো রাত্রিবেলা বসে বসে হায় হায় করবে, পয়সা গুনবে বসে বসে। And the second option is with 7 of Pentacles, তোমার পার্টনার ভাববে যে আজকের দিনটা তো আমি কিছুই করতে পারলাম না, প্রতি বছরের মতো যদি লাগাতার সে এমনটাই করছে যে প্রত্যেকবারই ভ্যালেন্টাইন ডেতে সে সাইলেন্ট থাকছে, তোমার সাথে দেখা করছে না, কথা বলছে না, হ্যাপি ভ্যালেন্টাইন ডেও উইশ করছে না, তো সে ওটাই ভাববে যে হায় এইবারও হলো না, এইবারটাও হলো না, জানি না কবে এক হতে পারবো, জানি না কবে আমাদের কোনোদিনও কিছু হবে কি না, এরমভাবে আর কটা ভ্যালেন্টাইন পার হয়ে যাবে। সো এটাই সে কিন্তু ভাববে। ইয়েস, ডেফিনেটলি ম্যাক্সিমাম এই এনার্জিটা, ম্যাক্সিমাম। সো এখানে যারা তোমরা দেখছো, ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি হয় ব্রেকআপ হয়ে গেছে, পার্টনার মুভ অন করতে পারেনি, এখনও তোমার প্রেমে সে ডুবে আছে, আদারওয়াইজ নো কন্ট্যাক্ট, হ্যান্ড সিচুয়েশান, সাইলেন্ট জোন, ব্লক সিচুয়েশান, খুব কমই তোমরা কন্ট্যাক্টের জায়গায় দেখছো। ঠিক আছে, যদি কন্ট্যাক্টের জায়গায় দেখছো যারা, বা অন অ্যান্ড অফ যারা দেখছো, তো বাবু আমি যেটা বললাম, পয়সা নিয়ে যদি সে গিফট করে থাকে, লিটারেলি সে কিন্তু পয়সার কথাটা ভাববে, এবং তার সাথে সাথে তার এটাও ভীষণ খারাপ লাগবে যে আজকের দিনটা কত তাড়াতাড়ি কেটে গেল। ইয়েস, এটাও কিন্তু তার মনের মধ্যে চলবে, একদিকে যেমন পয়সা, আরেকদিকে তোমাকে সে প্রচুর 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 মিস করবে, একদম এনলেস মিসিং এনার্জি, এনলেস। জীবনে কোনোদিনও তোমাকে এত মিস করেনি 14 তারিখ যতটা মিস করবে। ওকে, আর যারা দেখা হবে না, কথা হবে না, আনব্লক করবে না, কন্ট্যাক্ট করবে না, গিফট করবে না, আসবেই না, হাই বলবে না, হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলবে না, তারা কিন্তু তোমাকে ভীষণ মিস করবে ওই দিনটা। ঠিক আছে বাবু, বুঝতে পেরেছো? কেননা ওই যে 2 অফ কাপস দেখতে পাচ্ছ, পেছনে রয়েছে 2টো কাপ, তার মানেটা কি, ভ্যালেন্টাইন ডেতে সে আসতে পারলো না, বা তুমি তাকে কন্ট্যাক্ট করলে না। সবসময় যে তার দিক থেকেই নেগেটিভ 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 তা তো না, তোমাদের মধ্যেও অনেকে নেগেটিভ আছো, তোমাদের মধ্যেও এমন অনেকে আছো যারা পার্টনারকে ব্লক করে দিয়েছো, যা বেরিয়ে যা আমার জীবন থেকে, যা তোর সাথে আমি কথা বলবোই না, অনেক হয়ে গেছে, আর আমি তোমাকে চাই না। তো এরমভাবে অনেকেই তোমরা সরে এসছো, চুপচাপ আছো, সাইলেন্ট আছো, মজা দেখছো। ঠিক আছে, সো তোমাদের জন্যও কিন্তু সেম এনার্জি পার্টনার কিন্তু এই দিনটাতে, বিশেষ করে 14 ফেব্রুয়ারির রাতটিতে সে ভীষণভাবে কিন্তু তোমাকে মিস করবে, কষ্ট পাবে, হায় হায় করবে। 2 অফ কাপসটা যে হলো না, সে যে আসতে পারলো না, বা তুমি গেলে না, তার সাথে কন্ট্যাক্ট করলে না, কোনোভাবেই ভ্যালেন্টাইন ডেটা সেলিব্রেট করা হলো না। আর অনেকের ক্ষেত্রেই দেখছি প্রতি বছরের মতো এইবারও হলো না, এটা ভেবে সে কষ্ট পাবে। কারণ অ্যাকচুয়ালি আমি যা দেখতে পাচ্ছি, যে যে সিচুয়েশনই থাকো না কেন, ভালোবাসাটা আছে, এটা হচ্ছে কমন ফ্যাক্টর, এটাকে সবার বাইরে রাখো। ঠিক আছে, তোমার পার্টনার কিন্তু আর যাই হোক, যারা স্ট্রবেরি কোয়ার্টস চুজ করেছো, যথেষ্ট তোমাকে ভালোবাসে, বাট ওই যে চলে এলো হ্যারোফেন্ট, কি করা যাবে, লাইফে এত বড় বড় সিচুয়েশানে ফেসে আছি। ঠিক আছে, ফ্যামিলি লাইফ, অলরেডি ম্যারিড আমি, এখানে যারা দেখছো তোমার পার্টনার অলরেডি ম্যারিড, ম্যাক্সিমাম লোকেদের জন্য 80% to 85% অলরেডি ম্যারিড। তো ওই ফ্যামিলি লাইফে ফেসে আছি, কি করে আসবো? ঠিক আছে, আসতে কিন্তু চাই, ভীষণভাবে মনের ইচ্ছে আসতে তো চাই, বাট ওই যে হলো না। সো এইরকম একটা কিন্তু এনার্জি রয়েছে। অ্যান্ড হাই প্রিস্টেস, তো সো সি হাই প্রিস্টেস অ্যান্ড হ্যারোফেন্ট, সো কোথাও একটা সোল কানেকশান,
কোথাও না কোথাও একটা এনার্জি কিন্তু মিরার হচ্ছে। বললাম না একমাত্র যে ও তোমার পার্টনারের এনার্জি এটা তা না, তোমাদের মধ্যেও অনেকে কিন্তু এই হাই প্রিস্টেসের এনার্জিতে আছো যে নাকি পার্টনারের সাথে এরকম নেগেটিভ কিছু করেছো, তাকে নেগেটিভ কিছু কথা বলা বা তাকে ব্লক করে দেওয়া বা টোটালি সাইলেন্ট হয়ে যাওয়া, বা হয়তো সে তোমাকে লিখেই যাচ্ছে অনেক কিছু, তুমি উত্তরই দিচ্ছ না। সব সময় যে আমরা পার্টনারের উপরে দোষ দিই তা কিন্তু না, এটা তোমাদের মধ্যেও অনেকে এই কাজটা করছো। ওকে, সো সে কিন্তু ওই দিনটা, বিশেষ করে ওই স্পেশাল নাইটটায়, সে কিন্তু তোমার প্রতি প্রচণ্ড একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশান বা হাইলি ফিজিক্যাল অ্যাট্রাকশান ফিল করবে। যাদের দেখা হয়েছে তারা কিন্তু ওই রাত্রিবেলাটা একটা তরপানি, যে আজকের রাত্রিটা যদি ওকে কাছে পেতাম, হতেই পারে ভালোবাসার মানুষ তুমি, তোমরা দুজনে দুজনকে প্রচুর ভালোবাসো, সো দেখা হয়েছিল, সে তো তোমাকে কাছে পেয়েছিল, বাট পুরোপুরি পাওয়া হলো না, একেবারের জন্য এক হওয়া হলো না, ঠিক আছে। সো ওই ব্যাপারটা কিন্তু হ্যারোফেন্ট আর হাই প্রিস্টেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি, যে এলাম বাট সেই জিনিসটা হলো না, যেটা ভেতরে ভেতরে এখন ইচ্ছেটা হচ্ছে। ওই স্পেশাল নাইটে সে কিন্তু তোমাকে ভীষণভাবে কাছে পেতে চাইবে। এটা যারা দেখা করছে তাদের জন্য, যারা দেখা করছে না তাদের জন্য সেম এনার্জি আমি দেখতে পাচ্ছি। উইথ দিস চ্যারিয়ট কার্ড যারা এসছে তোমাদের জন্যেও, এবং এই চ্যারিয়টের এনার্জি যারা অলরেডি মুভ অন করে গেছে বাট মুভ অন করেনি, তোমাদের জন্যও সেম এনার্জি। অ্যান্ড দারুণ দারুণ ব্যাপার স্যাপার পার্টনারের মনের মধ্যে চলে। আহা হা, আর কি এঞ্জেল। সো লাস্টে আর আমি কার্ড নেব না, দি ফুলের এনার্জি কার্ড নেব না এই কারণে, কারণ এখানে থার্ড পার্টির এনার্জি চলে এলো, ঠিক আছে। সো স্ট্রেংথের কার্ড, এমন কেউ তার লাইফে আছে যাকে সে প্রচণ্ড ভয় পায়, হতে পারে তার মা, হতে পারে বাবা, হতে পারে কাকা, দাদা, পিসি, জেঠি, কাকি, বৌদি, ঠিক আছে। এখনকার দিনে ভীষণ বৌদিরা ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে, তোমার পার্টনারের লাইফে। আমি যেটা দেখি আমার পার্সোনাল রিডিংয়ে, তোমার বা তোমার পার্টনারের লাইফে তোমার পার্টনার বৌদির কথা শুনে চলতে বাধ্য, এমনটাই তাকে করে রেখেছে। সো এরকম কেউ তো একজন আছে, হুসোএভার, ফ্রেন্ডও হতে পারে, বাট তোমার পার্টনার কিন্তু তাকে প্রচণ্ড ভয় পায়। আর যখন তার কথাটা তার মনে পড়ে তখন থরহরি কম্প, ঠিক আছে, ভেতরে এত ভয়, তখন সে কি হয়ে যাচ্ছে, ফুলের এনার্জিতে চলে যাচ্ছে। ভাই অনেক হয়েছে, যেমন আছি ঠিক আছি, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, যেটুকু পেয়েছি এইটা নিয়েই আনন্দে থাকি। যারা দেখা করেছো তাদের জন্য এই জিনিসটা, যারা দেখা করতে পারোনি তো তোমার পার্টনার বলছে ঠিক আছে চলুক, আপাতত এই যে নো কন্ট্যাক্ট, এই যে সাইলেন্ট জোন, এই যে ব্রেকআপ সিচুয়েশান, এই যে ব্লক সিচুয়েশান, এটাই আমি কন্টিনিউ করব। কারণ এই মুহূর্তে আমি এখনও নিজেকে সেইভাবে তৈরি করতে পারিনি যে থার্ড পার্টিকে একটা থাপ্পড় মেরে আমি বেরিয়ে যাব আর পার্টনারকে অ্যাকসেপ্ট করব। নো, যেমনটা চলছে চলুক। সো দি ফুলের এনার্জি, লাস্টে এই ফুলের এনার্জিতেই ফাইনালি তোমার পার্টনার এসে যাবে এত কিছু ভাবনার পরে। ওকে, সো এটাও হচ্ছে তোমার রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করো, চাইলে শেয়ার করতে পারো, চাইলে কমেন্ট সেকশানে কমেন্ট দিতেই পারো, ঠিক আছে, পজিটিভ এনার্জিকে ক্লেম করতে পারো। যদিও খুব কম, 2-3 জন হয়তো করো তোমরা, মানে বলেও কোনো লাভ নেই, বাট স্টিল চাইলে করতে পারো। দেখা হবে আবার তোমার সাথে নেক্সট রিডিংয়ে। সবাই খুব ভালোভাবে ভ্যালেন্টাইন ডে এনজয় করো। আমি তো বলবো নিজের সাথে নিজেকে, ভ্যালেন্টাইন ডেটা তো মানে এটা একটা জাস্ট চলছে একটা ট্রেন্ড। অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন ডেটা কি, আমরা একে অপরের ভ্যালেন্টাইন, আমরা প্রত্যেকের ভ্যালেন্টাইন। সো ওয়াই নট ইউ, তুমি কেন তোমার ভ্যালেন্টাইন হতে পারবে না, কেন অন্যের প্রতীক্ষায় থাকবে, তাই না? সো নিজেকে সাজাও, নিজেকে গিফট করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, এটা বলেই আমি শেষ করব। সবাইকে অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, টাটা। সো নাও সেকেন্ড অপশন রোজ কোয়ার্টজ। চলো দেখে নিচ্ছি যারা এই বিউটিফুল রোজ কোয়ার্টজ হার্ট চুজ করেছো। সি তোমার পার্টনারের 14th ফেবের এনার্জিটা কি হবে, 14 তারিখ, তার ভেতরকার এনার্জি, এটা হচ্ছে ভেতরকার ফিলিংস, একদম কমপ্লিটলি তার ইনার ফিলিংস। এটা তোমাকে যদি সে বলে মিলতেও পারে, নাও মিলতে পারে, এটা পুরোপুরিভাবে তার নিজস্বতা, ভেতরে সে কী ফিল করছে ওই দিনটাতে। প্লিজ গাইড করো।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। লেটস সি কে এলে ভাই। কুইন অফ পেন্টিকলস, টু অফ পেন্টিকলস, আগেই চলে এলো দুজনে। দুটোই পেন্টিকলসের এনার্জি। দেখা করেছো যারা, এতটাই ভালো লেগেছে, তো পার্টনার যদি ফিউচার নিয়ে কিছু নেগেটিভ কিছু বলেছিল যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, বা আরেকটু ওয়েট করো, ঠিক আছে, এখনও আমি সেই জায়গায় আসিনি, বা আরেকটু আমার সময় লাগবে, বাট তোমার সাথে দেখা করার পরে তার যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, সে কিন্তু এবার খুব বেশি করে ভাবছে ফিউচার নিয়ে, কত তাড়াতাড়ি তোমাকে তার জীবনে আনা যায়, কত তাড়াতাড়ি তোমার সাথে একটা খুব সুন্দর একটা ফ্যামিলি লাইফ স্টার্ট করা যায়, ঠিক আছে, পরিবার পরিকল্পনা, এই সব কিছু কিন্তু তার মাথার মধ্যে চলছে। তার প্রেজেন্ট সিচুয়েশান এবং তোমার সাথে দেখা হওয়ার পরে তার যে স্বপ্ন, তার চোখে প্রচুর এই মুহূর্তে আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, ঠিক আছে। যারা দেখা করেছো এখানে ম্যাক্সিমাম তোমরা যারা রোজ কোয়ার্টজ চুজ করেছো বাবু, তোমাদের পার্টনার কিন্তু তোমার সাথে দেখা করেছে, ঠিক আছে, ম্যাক্সিমাম লোকেদের 90% আমি এই এনার্জিটা, যদি এটা তোমার সাথে না মিলছে তাহলে তুমি স্ট্রবেরি কোয়ার্টজটা দেখো, ঠিক আছে, বিকজ এখানে যারা তোমরা রোজ কোয়ার্টজ চুজ করেছো, আমি যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু তোমাদের দেখা হয়েছে, এবং দেখা হওয়ার পরে তোমার এনার্জিটা দেখে সে এতটাই প্রভাবিত হয়েছে, ঠিক আছে, এতটাই তুমি তাকে একেবারে পুরো তার উপরে একটা প্রেমের প্রলেপ দিয়ে দিয়েছো, আদর ভালোবাসা দিয়ে, ঠিক আছে, পুরোপুরি তাকে ভরিয়ে দিয়েছো, এবং যেটাতে নাকি সে এবার ভাবতে বাধ্য হচ্ছে এবং লিটারালি ভাবছে যে কত তাড়াতাড়ি তোমার সাথে সেটেল হওয়া যায়, ঠিক আছে, বিকজ তুমি ওয়েল সেটেল, তুমি কিন্তু তোমার জায়গায় একদম পুরোপুরিভাবে, আমি যেটা দেখতে পাচ্ছি অনেকেই তোমরা ইন্ডিপেন্ডেন্ট, মানিটারির কোনো প্রবলেম নেই, ফিনান্সিয়ালি তুমি স্ট্রং, এবং তুমি যথেষ্ট সেলফ লাভের এনার্জিতে আছো। এমনটা নয় যে তোমার মধ্যে প্রচণ্ড একটা সেই ক্রেভিংয়ের এনার্জি বা একটা কোডিপেন্ডেন্সির এনার্জি, তাকে ছাড়া তোমার চলবেই না, এমনটা কিন্তু নয়। এখানে কুইন অফ পেন্টিকলসের এনার্জিতে তোমরা যারা আছো, তোমরা নিজেরা এখন শিখে গেছো নিজেকে কি করে ভালো রাখতে হয়, ঠিক আছে, নিজের জন্যে বাঁচা, নিজেকে ভালো রাখা, নিজের সাথে থাকা, এটাতে তোমরা ইউজ টু হয়ে গেছো। তোমরা এখন কিন্তু আর সেই মানুষটার অপেক্ষায় নেই। হ্যাঁ, ভালোবাসাটা আছে, বিকজ কুইন অফ পেন্টিকলস, তুমি হচ্ছে কুইন অফ পেন্টিকলস। যখনই কুইন অফ পেন্টিকলস আসে, তার মানে ডেফিনেটলি সে তার পার্টনারের প্রতি লয়াল। এমনটা নয় যে তার জীবনে অন্য কেউ এসছে, বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু পার্টনারের অপেক্ষায় নেই। এটাও নয় কি যে পার্টনার আসবে তাকে একেবারে সব কিছু দিয়ে ভরিয়ে দেবে তবেই সে খুশি হবে, না, সে এখন নিজের খুশিটা নিজেই অর্জন করতে শিখে গেছে, বিকজ তুমি পুরোপুরি এখন ডিভাইন এনার্জিতে পরিপূর্ণ, তুমি পুরোপুরি এঞ্জেলদের দ্বারা গাইডেড, ঠিক আছে, এঞ্জেল তোমাকে গাইড করছে। লিটারালি আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকেই তোমরা স্পিরিচুয়াল হয়ে গেছো, নেচারের সাথে কানেক্টেড ফিল করছো, যথেষ্ট গ্রাউন্ডেড তোমরা, এবং এই সবটা দেখে তোমার পার্টনার কিন্তু আর থাকতে পারছে না। এই সবটা দেখে তোমার মধ্যে এই যে বিশাল চেঞ্জ, এটা কিন্তু তাকে ভাবতে বাধ্য করাচ্ছে যে কত তাড়াতাড়ি তোমাকে নিয়ে শুরু করা যায় নতুন জীবন, নিউ লাইফ, বাট তার প্রেজেন্ট সিচুয়েশানটাও তাকে ভাবতে হচ্ছে। সো একটা জাগলিং এনার্জিতে এই মুহূর্তে আজকে না, সরি, 14 ফেব্রুয়ারিতে সে কিন্তু এইরকম একটা জায়গায় থাকবে। পেছনে ওয়েভ দেখতে পাচ্ছ, তার মানে মনের মধ্যে প্রচুর ঝড় হবে না কেন, ঝড় উঠে যাচ্ছে, প্রচুর ঝড় মনের মধ্যে চলছে, ঠিক আছে, কি করব কি করব কি করব কি করব, কারণ একটা হয়তো এটাও হতে পারে, ঠিক আছে, আজ তুমি তার আছো, বাট কাল তুমি যে তারই থাকবে তার প্রতীক্ষায়, হু নোজ, তাই না। এগেন 10 অফ পেন্টিকলস, সি এখানে তিনটেই পেন্টিকলসের এনার্জি, মানে কতটা সে ডিটারমাইন্ড রাইট নাও, কতটা সে ভেতর থেকে ইন্টেন্সলি চাইছে তোমার সাথে একটা ভবিষ্যৎ, এবং ভবিষ্যৎটাটি কি ফ্যামিলি। এখানে ফ্যামিলির কার্ড চলে এলো, যেটা আমি এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি। 10 অফ পেন্টিকলস পুরোপুরি একটা ফ্যামিলির এনার্জি, এবং শুধুমাত্র তোমাকে পাওয়া না, তোমাকে নিজের পরিবারের সাথে যুক্ত করা, ঠিক আছে। যদি তার পরিবার এতদিন পর্যন্ত না করে এসেছিল, হয়তো
তুমি সেইভাবে নিজেকে তৈরি করতে পারোনি। একটা সময় ছিল যখন তুমি আর সে রিলেশনশিপে ছিলে, ঠিক আছে, হতেই পারে যে প্রতি মুহূর্তে তোমাকে কথা শোনানো হতো, প্রতি মুহূর্তে তুমি ইনসাল্টেড ফিল করতে শুধুমাত্র তুমি ডিপেন্ডেন্ট বলে। আজকে যখন তুমি টোটালি এই এনার্জিতে চলে এসছো, সো তোমার পার্টনার কোথাও না কোথাও এই ব্যাপারে শিওর কি তোমার এই পরিবর্তনটা তোমার ফ্যামিলি, তার ফ্যামিলি কিন্তু মেনে নেবে। তোমার বললাম, হতে পারে তোমারও তোমার ফ্যামিলি চেয়েছিল যে আগে তুমি নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে, তারপরে তুমি যাকে বলবে তার সাথে তোমার বিয়ে দেবে, ঠিক আছে। তারা যদি এতদিন ধরে তোমাকে ওই জায়গাটায় মানে তোমার পার্টনারের সাথে এগোতে দেয়নি শুধুমাত্র এই কারণে যে তুমি রেডি নও, তুমি এখনও ইন্ডিপেন্ডেন্ট হওনি, তো সেই জায়গাটাও তোমার পার্টনার দেখছে যে এখন কিন্তু তোমার ফ্যামিলিও আর নারাজগি দেখাবে না, তারাও কিন্তু ইয়েস বলতে বাধ্য হবে। সো রাইট নাও কিন্তু দুজনেই তোমরা 3টে পেন্টিকলসের কার্ড, সো বলতেই পারি দুজনেই তোমরা ওয়েল সেটেল। এমনটা নয় যে তোমার পার্টনার তুমি ভালো জায়গায় পৌঁছে গেছো আর তার কাছে পয়সা নেই, না, সেও টোটালি একটা স্টেবল জায়গায় আছে। যেটা এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে সেটা হচ্ছে যে তোমাকে কত তাড়াতাড়ি নিজের জীবনে আনা যায় এবং বাড়ির লোককে রাজি করানো। যেটা তার মনে হচ্ছে যে বাড়ির লোক বোধহয় আর না বলবে না, তারা এবার হ্যাঁ বলবে, বাট যতক্ষণ না সেটা হচ্ছে, ওই জন্যে মাঝখানে কার্ড এসে গেল দেখো 2 অফ পেন্টিকলস। যতক্ষণ না সেটা হচ্ছে, যতক্ষণ না তারা সেই হ্যাঁটা বলছে, ঠিক আছে, বা তোমাকে এসে সেই কমিটমেন্টটা দিতে পারছে, ততক্ষণ অবধি সে শান্ত থাকতে পারছে না। ততক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে ঝড় চলছে, যেটা নাকি আজকের দিনে এই 14 ফেব্রুয়ারির রাতটাতে, ঠিক আছে, এই কামিং 14 ফেব্রুয়ারির রাতে আমি দেখতে পাচ্ছি তার মনের মধ্যে কিন্তু এটা চলবে। এটাও হতে পারে মেবি সে বাড়ির লোকের সাথে, অনেকেই আছে আমি এখানে যা এনার্জি পাচ্ছি, কথা বলবে, ঠিক আছে, একটা প্রপোজাল সে কিন্তু চাইবে যে তার বাড়ির লোক তোমার বাড়িতে এসে কথা বলুক, ঠিক আছে। সো এই রকম একটা এনার্জি। আর এমনিতে যদি এটা যাদের ক্ষেত্রে এটা নয় মানে যাদের পার্টনার বিয়ে করতে চায় না, তাদের ক্ষেত্রে আমি ও মাই গড, সি এগেন পেন্টিকলস, কি হচ্ছে মাইকেল, সি দ্য লাস্ট কার্ড, এটা আমি নিয়ে নিচ্ছি 4 অফ পেন্টিকলস। তো একটা যেটা বলছিলাম ভীষণ ইনসিকিউর ফিল করছে, বলেছিলাম কিনা আমার মনে পড়ছে না, যদি না বলে থাকি তোমার পার্টনার কিন্তু ভীষণ ইনসিকিউর ফিল করছে। তোমার মধ্যে এই যে পরিবর্তন, এখনও তুমি আজ লয়াল আছো, আগামী দিনে থাকবে কিনা সে জানে না, আগামী দিনে তুমি তার থাকবে কিনা, তুমি কতদিন পর্যন্ত তার জন্য ওয়েট করবে সে জানে না, বাট সে তোমাকে কিন্তু ছাড়তে চাইছে না, ছাড়তে পারবে না, কোনো মতেই সে তোমাকে ছাড়তে পারবে না। কিছুটা পুরোপুরিটা, যে এটাও বলে দিচ্ছি, পুরোপুরি যে ইমোশনাল লেভেলে তা নয়, পুরোটাই যে ভালোবাসি বলে আবেগপ্রবণ হয়ে ডেফিনেটলি তা নয়, কিছুটা কিন্তু তোমার এই যে ইন্ডিপেন্ডেন্সি মানে টাকা পয়সা, ফিনান্সিয়ালি তুমি স্ট্রং, তুমি চাকরি করো বা তুমি বিজনেস করো, তুমি একজন ওয়েল সেটেল, যেটা আমি বারবার বলছি। তো এই টাকা পয়সার ব্যাপারটাও কিন্তু আছে। সব ছেলেরা বা মেয়েরাই তো এটা চায়, আজকালকার দিনে প্রত্যেকটা ছেলেই চায় যে আমার ওয়াইফ কাজ করবে, কেউ চায় না ঘরে বসে আমার চাপলুসি করবে, কি আমার বাবা মার, সেটা করলে তো উপরি পাও না, ঠিক আছে, সেটাও করবে। কিছু কিছু আছে যারা সোর্সের এনার্জিতে আসে, যাদের মধ্যে অতিরিক্ত ইগোইস্টিক যারা, তারা হচ্ছে টাকা পয়সাও দেবে, ঠিক আছে, চাকরিও করবে, আমার পরিবারকেও দেখবে, আমাকে মানে বাড়িতেও চাকর বাইরেও চাকর, দু জায়গায় চাকর হয়ে থাকো। কিন্তু এখানে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের, সেটা হচ্ছে সে কিন্তু কোনো মতেই তোমাকে ছাড়তে রাজি না, সে কিন্তু এবার নিজের কথা ভাবছে, কিছুটা একটু স্বার্থপর হচ্ছে। কারণ এতদিন পর্যন্ত সে যদি তোমাকে ইগনোর করছিল, একটা ইগনোরেন্সের এনার্জি থ্রো করছিল, বারবার রিজেকশনের এনার্জি থ্রো করছিল, সাইলেন্ট হয়ে থাকতো, যার ফলে তুমি নিজেকে চেঞ্জ করতে বাধ্য হয়েছো। এমনি তো বাধ্য হওনি, কিছু না কিছু তো পার্টনারের তরফ থেকে পেয়েছো না, বিহেভিয়ারের চেঞ্জ, যার ফলে তুমি সরে এসছো, যার ফলে তুমি নিজেকে চেঞ্জ করেছো। সো তোমার এই চেঞ্জটা দেখে সে এবার পাগল হচ্ছে এবং সে কিন্তু এবার নিজের কথাটা ভাবছে, নিজের ফিউচারের কথা ভাবছে এবং ওভারঅল একটা স্টেবিলিটি। ওই যে বললাম, যারা বিয়ে করতে চায় না তারা কিন্তু কমিটমেন্ট দেওয়ার জন্য একদম রেডি। আগামী দিনে উইদিন কত বলতে পারি এখানে 2 to 4 months, উইদিন 2 to 4 months কমিটমেন্ট দিতে বাধ্য, ঠিক আছে। সে কিন্তু তোমাকে ছাড়বে না, সে তোমাকে ছেড়ে থাকবেই না, এটা সে ঠিক করেই নিয়েছে। তোমাকে অন্য কারুর হতে দেবে না, যদি তুমি হও শুধুমাত্র তার হয়েই থাকবে এবং সে তোমার।
ঠিক আছে, এই রকম একটা ডিটারমিনেশন, বিকজ এতগুলো পেন্টাকলসের এনার্জি যেখানে চলে এসছে রিডিংয়ে, তোমার পার্টনারের মধ্যে এই কামিং 14 ফেব্রুয়ারিতে একটা ডিটারমাইন্ড এনার্জি আমি ফিল করতে পারছি যে আর যাই হোক ওকে আমি আমার করেই ছাড়বো, ঠিক আছে, ওকে অন্য কারুর হতে দেব না, ও চিরকাল আমারই থাকবে। এবং কি করে তোমার সাথে লাইফে এগোনো যায়, কমিটমেন্ট দেওয়া, ভালোবাসা, একটা ফ্যামিলি লাইফ, ওভারঅল সব মিলিয়ে একটা দারুণ এনার্জি। সো ইটস আ ওয়াও এনার্জি আমি বলবো যারা রোজ কোয়ার্টজ চুজ করেছো। ইয়েস, ডেফিনেটলি। অ্যান্ড 3 অফ কাপস, পাগল পাগল অবস্থা, পাগল পাগল অবস্থা রোজ কোয়ার্টজদের। সো এটা হচ্ছে তোমার রিডিং। ভালো লাগলে লাইক করো, চাইলে শেয়ার করতে পারো, চাইলে কমেন্ট সেকশানে এনার্জিকে ক্লেম করতে পারো। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট রিডিংয়ে। লাভ ইউ সো মাচ, অনেক 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 ভালোবাসা। এই ভ্যালেন্টাইন ডেটা খুব সুন্দরভাবে কাটাও, পারলে সবার আগে নিজেই নিজেকে গিফট করো। আর নেক্সট রিডিংয়ে আবার ফিরে আসবো। টাটা, বাই।